আজকে রান্না করব ব্রয়লার মুরগি। যারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা একটা কমেন্ট করবেন, আর যারা যারা পছন্দ করেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব। অনেকে ব্রয়লার মুরগি একদমই খেতে চাচ্ছে না, এটার একটা স্মেল আছে, পোলট্রির একটা স্মেল আছে, অনেকে এটা খেতে চায় না। আজকের মতনই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনার কাছে রান্না করার পরে এটা ব্রয়লার মুরগি না লেয়ার মুরগি সেটাই বোঝা যাবে না। তো আমি প্রথমে কি করেছিলাম, মুরগিগুলো ওয়াশ করার পরে 1 কাপ ভিনেগার দিয়ে আমি মুরগিগুলো ম্যারিনেট করে রাখলাম। মুরগিতে ভিনেগার বা লেবুর রস আপনি যেটাই দেন সেটাই দিতে পারবেন। আর এখানে আমি জিরা বাটছিলাম, আদা বাটছিলাম, রসুন বাটছিলাম, গরম মশলা বাটছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। গাইস, সরিষার তেল দিয়ে কিন্তু মাংস অনেক মজা হয়। সাইডে আমি গরম পানি বসাই দিলাম, কারণ মাংসতে যে কোনো তরকারিতে গরম পানি দিলে টেস্টটা নষ্ট হয় না। আপনি দেখবেন, আপনি যত ভালো তরকারি রান্না করেন, যদি ঠান্ডা পানি দেন না, এটা স্বাদটা কমে যাবে, এটা মানে টেস্টটা অনেক কমে যাবে। তো আমি আদা রসুন জিরা এখানে দিয়ে অনেকক্ষণ তো এটা ভাজা ভাজা করলাম। তারপর আমি মুরগিগুলো, ওয়াশ করা মুরগিগুলো এখানে দিয়ে দিলাম। এটা মশলার মধ্যে আমি অনেকক্ষণ ফ্রাই করব। তো পোলট্রি মুরগি আমরা অনেকে খেতে চাই না, এটার মানে এত একটা স্বাস্থ্যসম্মত না, সেই জন্য অনেকে খেতে চায় না। কিন্তু অনেকে আবার এইটা ছাড়া অন্য কিছু কপালে জোটেও না, মানে আর্থিক অবস্থার কারণে তাদের এক দৌড়ে এসে যায় পোলট্রি মুরগি। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ ভাজা ভাজা করার পর এখানে মানে গুঁড়া মশলা যার যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম, রাঁধুনি মিক্স মশলা যেটা আছে, রাঁধুনি মুরগির মিক্স যেটা, সেটা দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে দিলাম এর সাথে একসাথে। গাইজ, আমি এটার সাথে একদমই আলু পছন্দ করি না ব্রয়লার মুরগির সাথে। তো আমার হাজব্যান্ড আলু খেতে অনেক পছন্দ করে বা বাচ্চারা আছে, সেজন্য 2-3টে আলু দিলাম। তো আলুটা আমি এই মশলার সাথে অনেকক্ষণ ফ্রাই করলাম, মানে আলুর ভিতরে মশলাটা ঢুকানোর জন্য। তো এখানে 1 কাপ পরিমাণ আমি পানি দিলাম, এটা একটু কষানোর জন্য। এতক্ষণ তো মশলার উপরে কষাইছিলাম, এবার একটু পানি দিব যাতে ভিতরে লবণটা ঢুকে। এই যে অনেক পানি বাইর হয়েছে ভিতর থেকে। পোলট্রি মুরগিতে এমনি বেশি পানি দেওয়া লাগে না, এটা ভিতর থেকে অনেক পানি বাইর হয়। এই যে কালারটা কার কাছে কেমন হয়েছে আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো প্লেটে আমি সাদা সাদা গরম ভাত নিয়ে নিলাম গাইস, আর সলিড ফিশ যেটা আমার পছন্দ সেটা নিয়ে নিলাম। এই যে ঝোল নিয়ে নিলাম, 1 টুকরা লেবু নিয়ে নিলাম, আর লবণ আর আমার মনে হয় বাটা মশলার তরকারি অনেক টেস্টি। এবার মুরগি বলেন মাংস বলেন অনেক টেস্টি, আর যদি পোলট্রি মুরগি হয় বাটা মশলা দিই তাহলে এটার টেস্ট সত্যি অনেক টেস্টি হয়। তো আমি আমার রান্নাটা এবার ট্রাই করব। এটার মাংসের ভিতরে অনেক মশলা ঢুকেছে। এই যে আলু কিন্তু অনেক সিদ্ধ হয়েছে। আমার মতন কে কে এভাবে আলু মাখায় নলা ধরেন অবশ্যই কমেন্ট করবেন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।